যারা রান্নাবান্না করতে একটু ভালোবাসেন তাদের সকলের কাছেই আজকাল মোটামুটি এই ঠাকুরবাড়ির রান্নাবান্নার বইটির সংকলনটি দেখতে পাওয়া যায়। আর এই বইগুলি পড়লে জানা যায় যে সেই যুগে মহিলারা কত স্বল্প উপকরণে কত সুস্বাদু খাবার দাবার সেই সময় তৈরি করত। চলুন আজকে সেরকমই একটা অতি সাধারণ এবং অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আজকের রেসিপি ঠাকুরবাড়ির হেসেল থেকে পূর্ণিমা ঠাকুরের দই চিংড়ি। প্রথমেই একটা বাটিতে 400 গ্রাম দই, 1 চামচ নুন আর 1 চামচ চিনি দিয়ে ফেটিয়ে রেখেছি। মিক্সির জারের মধ্যে 5-6টা এলাচ, 5-6টা লবঙ্গ আর 1 ইঞ্চি দারচিনির টুকরো দিয়ে ভালো করে গুঁড়ো করে এই দইয়ের সাথে মিশিয়ে দেবো। সাথে দেবো 4-5টা চেরা কাঁচা লঙ্কা। সব কিছু এবার খুব ভালো করে মিশিয়ে নেব। লঙ্কাটা যতটা ঝাল খান সেই অনুযায়ী কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ব্যাস, শুধু এটুকুই এটার উপকরণ। এছাড়া এর মধ্যে শুধু চিংড়ি পড়ে, আর কোনো কিছুই লাগে না এই পদটি তৈরি করতে। অবাক হচ্ছেন? হ্যাঁ, আমিও হয়েছিলাম শুধু দই আর গরম মশলা দিয়ে এই চিংড়ি রান্না দেখে। তবে বানিয়ে যখন খেয়েছি তখনই বুঝেছি যে এর স্বাদ কী অপূর্ব। দইটা ফেটিয়ে মিনিট 5-7 একটু রেখে দিলে ভালো হয়। আর খেয়াল রাখবেন দইটা যেন একদম রুম টেম্পারেচারে থাকে, কারণ দইয়ের মধ্যে যেহেতু আর কোনো কিছুই পড়বে না, সেই জন্য দইটা তেলের মধ্যে দিলে অনেক সময় কেটে যাওয়ার ভয় থাকে। তাই রুম টেম্পারেচারে থাকাটা খুব জরুরি। এবারে কড়াইতে গরম করে নিয়েছি 3-4 চামচ মতো সাদা তেল। এর সাদা তেলটা সামান্য একটু গরম হলে এর মধ্যে 1-2টো তেজপাতা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তেজপাতাটা খুব হালকা গন্ধ হয়, আর হালকা গন্ধ বেরোতে শুরু করলে তখন এর মধ্যে দইয়ের মিশ্রণটাকে দিয়ে দেব। দইয়ের মিশ্রণটা যেই বাটিতে গুলেছিলাম সেই বাটির গায়ে অনেকটা দই লেগে আছে, সেই জন্য বাটিটা ধুয়ে যে জলটা থাকবে সেই জলটাও এর মধ্যে যোগ করে দেব। দইটা কড়াইতে দেওয়ার আগে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিতে হবে। দইটা দিয়ে সমানে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত দইটা ফুটে উঠছে। চিংড়ির এই রেসিপিটা এত কম উপকরণে আর এত তাড়াতাড়ি রান্না হয় যে যে কোনো তাড়াহুড়োর দিনে বা লোক আসলে আপনি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে তৈরি করে ফেলতে পারবেন। এছাড়াও চিংড়ির আরও নানা রকম এবং সহজ রেসিপি চ্যানেলে আপলোড করা আছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকবে। যদি মনে করেন তাহলে সেই লিঙ্কে ক্লিক করে আপনি সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন। ঠাকুরবাড়ির একটা কাতলা মাছের রেসিপিও চ্যানেলে আপলোড করেছিলাম, সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। সেই লিঙ্কটাও ক্লিক করে আপনি চাইলে দেখে নিতে পারেন। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। এদিকে দেখুন নাড়তে নাড়তে দইটা ফুটে উঠেছে। দইটা ফুটে উঠলে পরে এবার গ্যাসের আঁচটা হাইতে করে দেব। হাইতে করে দিয়ে এবারে দইটাকে খুব ভালো করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। মিনিট খানেক ফুটিয়ে নেওয়ার পর এবার চিংড়িগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে 250 গ্রাম চিংড়িকে খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই চিংড়িটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। চিংড়িগুলোকে এবার দইয়ের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চিংড়িটা ভালো করে মিশিয়ে নেবার পর এবার একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে ফুটিয়ে নেব প্রায় মিনিট 10। মিনিট 10 ফুটিয়ে নিলেই দেখবেন চিংড়িটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এদিকে দেখুন 10 মিনিট বাদে ঢাকনা খুলে নিয়েছি, কি সুন্দর ওপরে তেল ভেসে উঠেছে। চিংড়িগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু শক্ত হয়নি। আর রঙটাও দেখুন কেমন সুন্দর সোনালি হয়ে গেছে। আমি কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার করিনি, তাতেও কত সুন্দর একটা সোনালি রঙ এসেছে। চিংড়িটা এবার ঢেলে নেব একটা পাত্রের মধ্যে। তৈরি হয়ে গেল পূর্ণিমা ঠাকুরের দই চিংড়ি। অবশ্যই একদিন বাড়িতে বানাবেন এই অতি সাধারণ উপকরণে তৈরি দই চিংড়ি। মাত্র 4টি উপকরণে এই দই চিংড়ি যে এত সুস্বাদু হয়, না বানালে আপনি বিশ্বাসই করবেন না। আজ এ পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন।